নমস্কার, আমি হর্ষিত বন্ধু, সহ কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক। আজকে আমরা এসেছি পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পারুলিয়ায়। এখানে দেখুন সবজি রয়েছে, বিশেষ করে হপা, যেটা চিচিঙ্গা বলি। আর এই নিচেই রয়েছে এখানে বাদাম। এই বাদাম উপর থেকে আপনি বুঝতে পারবেন না, কারণ বাদামের ফলটা কিন্তু উপরে থাকে না, উপরে পাতা কাণ্ড থাকে, আর ফলটা কিন্তু মাটির নিচে যাওয়া হয়। তা এই বাদাম গাছ উপর থেকে আপনারা বুঝতে পারবেন না। যদি আমরা বাদাম গাছটা তুলি, দেখা যাবে গোড়ায় বাদাম আছে। তা এই বাদাম কিন্তু খরিফ সিজনে ভালোই হয়, কিন্তু গাছের গ্রোথ এবং এখানে জঙ্গল রয়েছে, তাই আমি ওখানে নামছি না। তা এর খেতে খুব সুন্দর, অর্থাৎ ফুলটা সকালের দিকে 7টার সময় ফোটার পর পরাগ মিলন হয়, তারপরে পেকগুলো কী হয়, মাটির নিচে ঢুকে যায়। দিয়ে এইটার ডেভেলপমেন্ট হতে ফুলটা আসে 24 থেকে 30 দিনের মধ্যে। আর ফুল থেকে যে ফুলগুলো আসে সেগুলো যদি আরও 2 মাস হয়, অর্থাৎ আমরা 3.5 মাসে কিন্তু বাদামটা তুলতে পারি। এবং বাদামটা তুললে 1 বিঘা জমিতে ট্যাগ 24 বলে যে একটা জার আছে, আপনার 1 বিঘা জমিতে 5 থেকে 6 কুইন্টাল বাদাম হবে। এখন বাদামের কেজি হচ্ছে 50 থেকে 60 টাকা মিনিমাম। তাহলে 50 টাকা করে যদি কেজি থাকে, আমার 5 কুইন্টাল বাদাম থাকলে 25,000 টাকা সার দিতে হবে। তাহলে একদিকে আমার কী হলো, বাদাম আসলো, আর দিকে হচ্ছে বাতাসের যে নাইট্রোজেন, এটা কিন্তু শুট করে অর্বুদ হয়, ফিক্সেশন করতে পারে। অর্থাৎ মাটির নাইট্রোজেন ঘটিত সারের পরিমাণটা জৈবিক উপায়ে বৃদ্ধি পায়। অর্থাৎ ইউরিয়া জাতীয় সার কিন্তু এই জমিতে কম লাগবে। আমি এখন বাদাম তুলছি। বাদাম জমে গেছে, কত বাদাম। তাহলে একসঙ্গে যদি ধরি, এই দাও, এই যে গাছ, উপরে বাদাম নেই, মাটির তল থেকে এই দেখুন কত বাদাম। এটা ধুয়ে নিলে ভালো হতো, কিন্তু পরিষ্কার পাবো কোথায়, প্রচুর বাদাম। কি ঠিক আছে, এটা খুব সুন্দর। সবজির পাশাপাশি কৃষক বন্ধু বাদাম চাষ করছে, এবং বাদাম কিন্তু একটা খুব রেগুলেটিভ ফসল। কৃষক বন্ধুরা সবজি বা অন্য ফসলের পাশাপাশি খরিফ সিজনে বাদাম চাষ করতে পারে। তাতে কিন্তু আপনার লাভও যেমন আছে, জমিরও কিন্তু উর্বরতা বৃদ্ধি পায়। এভাবে যদি আপনি বছরে অন্তত একবার বাদাম চাষ করেন, জমির অ্যাসেটটা কিন্তু ঠিকঠাক থাকবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকে এইটুকু।